বলবো দেখেন বসের সিনেমা আমরা একবার দুবার দেখলে আমাদের মন ভরে না। কেন ভরে না? কারণ আমরা যতবারই বসকে দেখি মানে সিনেমার মধ্যে বা ফিল্মের মধ্যে বা পর্দা যখনই বসকে মানে একটা সিনেমা আমি একবার দেখা শেষ, আমি আবার যখন নতুন করে দেখুন আবার নতুন করে হ্যাঁ প্রেমে পড়ে যাই। মানে মাইয়া মানুষ তো বসের অনেক ভক্ত, তা আমি একটা পোলা হয় তার ভক্ত, আর বুঝেন তারা কতটা ভালোবাসি। তো বসের সিনেমা আমরা একবার দুইবার তিনবার 10 বার 20 বার 30 বার দেখেও মন ভরে না, আমরা 100 বার দেখবো। এই যে প্রডিউসার যিনি টাকা ইনভেস্ট করছে মেগাস্টারের পিছনে, দেখেন মেগাস্টার তো এমনি এমনি তৈরি হয় না, তাই না? আপনার ওই যে যেমন সাউথে একজন মেগাস্টার আছে না, ওই যে রামচরণের বাবা, ওনাকে কি যেন বলে, ওই যে ওনার বাবার নামটা আমার খেয়াল, চিরঞ্জিত, উনি মেগাস্টার। তো আমাদের বাংলাদেশের মেগাস্টারকে শাকিব খান। তো এটা বুঝতে হবে মেগাস্টারের পিছনে যখন একটা প্রডিউসার টাকা পয়সা ইনভেস্ট করে এমনি এমনি করে না। তো ওই যে প্রডিউসার যে টাকাটা ইনভেস্ট করছে না, তো ওই টাকাটা তো উঠিয়ে দিতে হবে। এর জন্য আমরা বসের সিনেমা একবার না লাগবে 50 বার দেখবো, 1000 বার দেখবো, তারপরেও পয়সা উসুল করে আমরা প্রডিউসারের টাকাটা চলে কায়দা কৌশলে উঠিয়ে দেবো। অনেকে তার সাথে অনেক নায়কের সাথে তুলনা করা হয়, কি বলবো ভাই? মেগাস্টার শাকিব খান তিনি 27 বছর ধরে রাজত্ব করতেছে, কোনো মাইল্লাল এখানে আইসা মানে খাওয়া নাই, মানে ওরকম ইয়া করতে পারে নাই। তো এখানে কেমনে সম্ভব? শুক্র 8 দিনে আইসা যে কেউ আসছে মনে করে গরম ভাত খাবো, তা তো হবে না ভাই। মেগাস্টারি এর আগে অনেকে চেষ্টা করতে পারে নাই। ওনার সাথে কম্পেয়ার আসবে কে জানেন? রিয়াজ, কে আইবে, ফেরদাউস, অমিত হাসান, এরা হচ্ছে ওনার সিনিয়র নায়ক। এদেরই তো খাওয়া নাই কে, এদেরকে আনা দেয় না। এক একজন মালয়েশিয়া, এক একজন দুবাই, মানে সেটেল হয়ে গেছে, কারো কোনো খাওয়া নাই। এই এক শাকিব খান, উনি চলচ্চিত্রের জন্য বরাবরই করে গেছে। এই চলচ্চিত্রের জন্য উনিও যে একটা ব্যবসায়ীর নাম ছিল না, ওই যে হারলেন নিউ ইয়র্ক, ওইটা ছাইরা দিছে, তাও সিনেমা ছাড়া নাই ভাই। এটা বুঝতে হইব। তার মানে কি উনি অথেন্টিক পার্সন, অথেন্টিক হিরো, তিনি বাংলা চলচ্চিত্রের জন্য কিছু করে যেতে চায়। অনেকে মন্তব্য